এই যে বাচ্চাটির দেখছেন মাথার ত্বকের মধ্যে ছত্রাকজনিত যে সংক্রমণটি, এটার নাম হচ্ছে টিনিয়া ক্যাপিটিস বা স্কার্ফ রিংওয়ার্ম নামে পরিচিত। এটা ডার্মাসাইটিস ছত্রাকের সংক্রমণ এবং এটা শিশুদের মধ্যেই আসলে বেশি দেখা যায়। লক্ষণ হিসাবে গোলাকার আঁশযুক্ত টাক দাগগুলি দেখা যাচ্ছে, যেখানে চুল ভেঙে পড়তে পারে এবং কালো দাগ দেখা যায়। সংক্রমণ গুরুতর হলে এটাকে ক্যারিয়ন নামে আসলে প্রদাহজনিত একটা ব্যবস্থা তৈরি হয় এবং বড় বড় পুঁজ ভর্তি গর্ত এবং হলদে খোসাযুক্ত ফোলা থাকতে পারে। টিনিয়া ক্যাপিটিস অত্যন্ত সংক্রামক একটি জীবাণু। এই জীবাণুটা আপনি যদি স্পর্শ করেন আপনার কাছ থেকে চলে আসতে পারে, মানে মানব দেহ থেকে মানব দেহ খুব দ্রুত ছড়ায়। আরেকটা হচ্ছে প্রাণী থেকে মানব দেহ ছড়ায়, যেমন বিড়াল, কুকুরের বাচ্চা বা যেখানে ময়লা স্যাঁতস্যাঁতে যেখানে এই জীবাণুটা আসলে জীবিত থাকতে পারে সেখান থেকেও কিন্তু আপনার এটা হতে পারে। দূষিত বস্তু থেকেও হতে পারে, যেমন চিরুনি, টুপি, বিছানা কভার, শেয়ার বেড করছেন সেখান থেকেও হতে পারে। এবং পরিবেশগতভাবেও এটা আসলে ছড়ায়, যেমন গরম এবং আর্দ্র জায়গা থেকে, যেমন গোসলখানা থেকে। আমি যেটা আগে বললাম যে আপনার যে এই জীবাণুটা জীবিত অবস্থায় যদি থাকতে পারে সেখান থেকে যদি আপনার সংস্পর্শ আসে সেখান থেকে কিন্তু হতে পারে। এই রোগের প্রধান কারণ হলো যেটা হচ্ছে ডার্মাটোফাইট ছত্রাক, বিশেষ করে ট্রাইকোফাইটন এবং মাইক্রোস্পোরিয়াম প্রজাতি। এই ছত্রাক মূলত উষ্ণ আর্দ্র পরিবেশে বৃদ্ধিপ্রাপ্ত থাকে এবং সংক্রমণের উৎস হিসাবে থাকতে পারে। সংক্রামিত প্রাণী, বিড়াল, কুকুর অথবা সংক্রমিত মানুষের সরাসরি ছোঁয়াও থাকতে পারে। যদি ছত্রাক দ্বারা চামড়ার মাথার ক্যারোটিয়া টিস্যু যদি আক্রমণ করে এবং ত্বক আস্তে আস্তে নরম এবং চুলের গোড়াগুলি নরম হয়ে যায়, পরবর্তীতে কী হয়, চুল ভেঙে যায়, নরম হয়ে। চিকিৎসা না করলে সংক্রামিত স্থায়ী চুল পড়া এবং ক্ষতিকর দাগ সৃষ্টি করতে পারে অনেক বড় সমস্যা। এই অবস্থা যদি দেখেন আপনি, খুব দ্রুত চিকিৎসার পরামর্শ নিতে হবে, চিকিৎসকের সাথে সাথে চিকিৎসা শুরু করতে হবে, এক মুহূর্তে দেরি করা যাবে না। আর চিকিৎসা পদ্ধতি যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল কিছু মেডিসিন, আপনাকে অ্যান্টিফাঙ্গাল মেডিসিন অবশ্যই খেতে হবে। পাশাপাশি অ্যান্টিফাঙ্গাল কিছু শ্যাম্পু আছে, এই শ্যাম্পুগুলো সপ্তাহে 2 দিন আপনারা অবশ্যই ব্যবহার করবেন। সবসময় মাথাকে চিরুনি করবেন এবং পরিষ্কার রাখবেন, যেন মাথার মধ্যে একটা ভ্যাপসা অবস্থা না থাকে। আর আপনাকে যে মেডিসিনটুকু খেতে হবে, এই মেডিসিনের আপনাকে 6 থেকে 8 সপ্তাহ খেতে হতে পারে। এটা যদি আপনার গ্লুকোনাজল অথবা টারবাফিন এই ধরনের বিভিন্ন ওষুধ আছে, যেটা ডাক্তারের পরামর্শ দ্রুত আপনাকে নিতে হবে। আর প্রথম অবস্থায় যখন প্রাথমিক উপসর্গগুলি আপনার দেখা যায়, তখনই সাথে সাথে একটু ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে সুন্দরভাবে চিকিৎসা শুরু করতে হবে।